আজকে যে চ্যাপ্টারটা করব ডব্লিউপি আজকে যে চ্যাপ্টারটা করব ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের অঙ্ক। আমরা প্রত্যেকে জানি রিসেন্টলি ডব্লিউপি কনস্টেবলের মেন, সাব ইন্সপেক্টরের মেন, প্লাস এনবিএ বা অগ্রগামী সিভিল ডিফেন্স, তারপরে ওয়্যারলেস অপারেটর, ডব্লিউপির প্রত্যেকটারই রেজাল্ট বেরিয়ে গেছে। এরপরে কি হবে না, মেন এক্সাম গুলো হবে, 1.5-2 মাসের মধ্যেই কমপ্লিট হবে। তো তোমাদেরকে একটা সিম্পল অ্যাডভাইস দিই, যারা মোটামুটি পাটিগণিত প্র্যাকটিস আছে এবং করছে খুব ভালো কথা, কিন্তু এই পাটিগণিত বাদ দিয়েও পরিমিতি, ত্রিগোণমিতি এবং বীজগণিত, এতে অ্যাটলিস্ট তো একটা করে তো পড়বেই পড়বে, কনফার্ম একটা একটা করে পড়বেই তিনটে। তাহলে এই যে 3 নাম্বার যে ক্যারি করতে পারবে, মোটামুটি ভাবে বলা যেতে পারে সে 3000 জনের সামনে এগিয়ে আসবে, একদম 100%। তো যারা ভাবছো এই পরিমিতি অ্যাভয়েড করে যাব, প্লাস বীজগণিত অ্যাভয়েড করে যাব, ত্রিগোণমিতিটাও আছে, একটা করে তো পড়বে, তাহলে এই যে ডিফারেন্সিয়েটটা কি করে হবে, এই নাম্বার গুলো দিয়ে ডিফারেন্সিয়েট হবে। তো সেই কারণে পরিমিতি একটুখানি যদি সূত্র মুখস্থ রেখে আর বুঝে যদি করা যায়, তাহলে কিন্তু দেখবে কোনো অসুবিধা হবে না। এই 3-4টে পড়বে, তাতে সমস্ত কিছু অঙ্ক করে নিতে পারবে। তাহলে আমরা প্রথমে একটু বেসিক কনসেপ্টে যাব। কত ধরনের ত্রিভুজ আছে একটু সিম্পল ভাবে যাই। সমবাহু ত্রিভুজ ফার্স্ট আমি দিলাম। তো সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, আমি তো সমবাহু ত্রিভুজটা বাদ দিলাম, সমবাহু ত্রিভুজ নয়, ধরে নিচ্ছি এমনি নর্মাল ত্রিভুজ। তাহলে যে কোনো একটা আমরা ত্রিভুজ ড্র করলাম। তাহলে এই ত্রিভুজের পরিসীমা বলতে কি বোঝায়, 3টে বাহু বোঝাবে, এটা এ, এটা বি, আর হলো এটা সি। তাহলে পরিসীমা মানে কি, 3টে বাহুর যোগফল। তাহলে এ প্লাস বি প্লাস সি, ক্লিয়ার হয়ে গেল। এরপরে যদি আমরা সমবাহু ত্রিভুজে যাই, তার আগে পরিসীমা গেল, এর আগে আমরা বলে দিই তাহলে ক্ষেত্রফলে যাব। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল মানে আমরা কি জানি না, হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা, ব্যাস এইটুকুনি আমরা পেয়ে গেলাম, কোনো সন্দেহ নেই। তাহলে এটা নর্মাল ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। এরপরে তাহলে সমবাহু ত্রিভুজের আস্তে আস্তে কনসেপ্টে যাওয়া যাক। ওকে, সমবাহু ত্রিভুজ বলতে কি না, 3টে বাহুর দৈর্ঘ্য সমান, মানে এটাও যদি এ হয়, এটাও যদি এ হয়, এটাও যদি এ হয়, তবে সমবাহু ত্রিভুজ বলবো। তাহলে পরিসীমা কি বলবো, 3টে বাহুর যোগফল 3a বলবো, হ্যাঁ কি না, অবশ্যই হ্যাঁ। এরপরে তাহলে কি পড়ে রইলো, যে উচ্চতা বার করব, এখান থেকে যে জিনিসগুলো দেবে সেটা হলো উচ্চতা। উচ্চতা বলতে কি বোঝায়, লম্ব উচ্চতা, মানে ভূমি থেকে এই যে উচ্চতাটা, এটাই হলো কি না উচ্চতা। ক্লিয়ার। তাহলে উচ্চতা বার করব আমরা কি করে, সিম্পল ভাবে তোমরা একটুখানি জিনিস খেয়াল করে দেখো, যে এই যে উচ্চতাটা আমি এখান থেকে টানলাম, এইটা ডান দিকেরটা, এটা কি ত্রিভুজ হলো, এইটা হলো সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। ক্লিয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, একটা সমকোণী ত্রিভুজ। এরপর আমাকে বলো এইটুকুনিটার দৈর্ঘ্য কত হবে, এইটুকুনিটার দৈর্ঘ্য পুরোটা হচ্ছে কি এ, তাহলে এইটুকুনিটা অর্ধেকটার দৈর্ঘ্য কত হবে, অর্ধেকটার দৈর্ঘ্য হবে a/2। তাহলে ছবিতে যদি আমরা দেখি কি এসে দাঁড়ালো, কি এসে না, আপাতত এই জিনিসগুলো কিচ্ছু থাকছে না, ব্যাস এই একটা ত্রিভুজ এসে আমাদেরকে দাঁড়ালো। এবার এই ত্রিভুজের কি বার করতে হবে না, উচ্চতা বার করতে হবে। কিভাবে না, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, জাস্ট আর কিচ্ছু নয়। আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি জানি না, লম্ব স্কোয়ার প্লাস কি না ভূমি স্কোয়ার, এই জিনিস আমরা জেনে এসেছি। তাহলে অতিভুজ বলতে কি বোঝায় না এ, তাহলে হয়ে গেল কত এ স্কোয়ার। লম্ব বলতে কি, এই লম্ব এটাই তো বার করতে হবে, তাহলে লম্ব বলতে কি এইচ স্কোয়ার প্লাস ভূমি, ভূমি বলতে কি না a/2 কিন্তু a স্কোয়ার। কারণ ভূমি বলতে অর্ধেক ত্রিভুজ, তো আমরা তো আর গোটা এটা নিচ্ছি না, আমরা তো যেহেতু কি নিচ্ছি না অর্ধেকটা, তাহলে এখানে a/2 হবে। তাহলে আমরা কি করব, এই দিক থেকে লেফট সাইডে নিয়ে আসবো a স্কোয়ার, মাইনাস বাঁ দিকে নিয়ে আসবো, কত হয়ে যায় a²/4 ইজ ইকাল টু ডান দিকে কি পড়ে আছে এইচ স্কোয়ার, বাঁ দিকে বিয়োগ করলে কত হয় না
3a²/4 ইজ ইকাল টু কত না a²। এরপরে প্রশ্ন হচ্ছে কি রুট করতে হয়, এখানে কত আছে, এখানে তো আছে আমার স্কোয়ার আছে, স্কোয়ার তাহলে তুলতে গেলে আমাদেরকে কি করতে হবে, রুট করতে হবে। তাহলে রুট যদি আমি করি তাহলে হয়ে যাচ্ছে কত 3²/4 ইজ ইকাল টু হয়ে গেল এইচ। তাহলে এটাকে যদি রুট করি তাহলে a² থেকে রুট করলে কি হবে, a বেরোবে, তাহলে a² থেকে রুট বেরোলে a বেরোবে। এখান থেকে 4 থেকে নিচে কত আছে 4, 4 থেকে রুট বার করলে কত হবে 4 হবে। আর এখান থেকে 3 তো রুট হয় না, তার মানে হলো কত আলটিমেট, সরি 4 এর তো রুট 2 হয়, সরি 4 এর তো রুট আমাদের কত আসবে না 2 আসবে। তাহলে 2 আর এদিকে চলে আসলো কত না √3। তাহলে আলটিমেট উচ্চতা ইজ ইকাল টু সমবাহু ত্রিভুজ কি পেয়ে গেলাম a√3/h। তো অ্যাকচুয়ালি এইভাবে তো প্রুফ তো করতে দেবে না, তবু কি করে এসছে যদি আমরা একটু জানতে পারি, অঙ্কের যদি একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে দেয় আমরা অঙ্ক করতে পারবো এই জাস্ট। ওকে, তাহলে কি করে এইচ পেলাম বুঝতে পারলে কি, উচ্চতা ইজ ইকাল টু তাহলে হলো a/2 ইন্টু √3। ওকে, ব্যাস। এরপরে চলে যাব ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাহলে ক্ষেত্রফল ইজ ইকাল টু সমবাহু ত্রিভুজ, সব কিন্তু সমবাহু ত্রিভুজ করছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইন্টু সেম জিনিস ভূমি। এবার বলো ভূমি কত, সমবাহু ত্রিভুজের আমি যদি এই ছবিটা যদি পুরো কমপ্লিট করি তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, পুরো ভূমিটা কিন্তু কত, পুরো বাহুটা কিন্তু এ। তাহলে ভূমি কত দাঁড়ালো, ভূমি কিন্তু দাঁড়ালো অ্যাকচুয়ালি এ। তাহলে এ দাঁড়ালো। উচ্চতা তো এক্ষুনি বার করলাম, উচ্চতা কত বার করলাম, উচ্চতা তো বার করলাম √3/2 ইন্টু এ। তাহলে আর উচ্চতা বার করলাম কত √3/2 ইন্টু এ। ক্লিয়ার। এরপরে দেখো এ আর এ গুণ করলে কত হবে a², আর নিচে 2 আর 2 গুণ করলে 4, তাহলে √3/4 ইন্টু a²। এ বলতে কি বাহু স্কোয়ার, আদার্স কিচ্ছু না। তাহলে এখানে কি পেলাম না √3/2 ইন্টু বাহু উচ্চতা ইজ ইকাল টু এইটা পেলাম। ক্লিয়ার, ব্যাস। আর এখানে আমরা কি পেলাম √3/4 ইন্টু a²। তো এইভাবে অ্যাকচুয়ালি এসছে। তো এইভাবে আমরা কনসেপ্টে যাবো। এবার বলছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বলতে কি জিনিস, সমকোণ বলতে আমাদেরকে বোঝানো হচ্ছে যে 90 ডিগ্রি, আদার্স কিচ্ছু না। ক্লিয়ার, ওকে। এরপরে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানেও অতিভুজ আছে, ভূমি আছে, তাহলে সিম্পল ব্যাপার যে এখানেও যদি ভূমি এ হয়, এখানে যদি বি হয়, এখানে যদি অতিভুজ কি ধরলাম, অতিভুজ যদি সি হয়, তো এই একই জিনিস সে এখানে আমরা জানবো কি c² ইজ ইকুয়াল টু a² প্লাস b², যেভাবে এবার অঙ্ক যেভাবে দেবে আর কি, আদার্স কিছু ব্যাপার নয়। তো এইরকম টাইপের ভূমি দিয়ে দিল, উচ্চতা দিয়ে দিল, ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দিল, বেশ, এটাও একটা কনসেপ্ট হলো। এরপরে যদি এইটা থাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা বলতে কি বোঝাচ্ছে, এইটা বলতে বোঝাচ্ছে আগের ছবিটা ভাবো, এটা কিন্তু আলাদা, এ আলাদা, বি আলাদা, সি আলাদা। আর এখানে কিন্তু বলছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি বোঝাচ্ছে না, এটাও যদি এ হয় এটাও এ, এটা 90 ডিগ্রি, আর এইটা যাই পারে হোক না কেন ধরে নিচ্ছি এইটা সি। ব্যাপারটা বোঝা গেল, সমকোণী বলতে কি 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু বলতে কি এটাও এ হলে এটাও অবশ্যই এ হবে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে যদি আমাদের কিছু বার করতে বলে, লম্ব উচ্চতা যা কিছু বলুক না কেন সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। তো এইগুলো আমরা আস্তে আস্তে সলভ গুলোতে করব প্রবলেম দেখে, এমনি আদার্স কিছু বোঝানোর ব্যাপার নেই, ওই একই জিনিস হবেই, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার এইরকম দিয়ে আসবে। এরপরে যদি বলি বিষমবাহু ত্রিভুজ, অ্যাকচুয়ালি বিষমবাহু ত্রিভুজ না, এখানে একটা জিনিস বলে দিই যে ধরো সমকোণী না দিয়ে যদি শুধুমাত্র সমদ্বিবাহু বলতো, ভালো করে বোঝো, তাহলে শুধুমাত্র সমদ্বিবাহু যদি বলে তাহলে কি করব, তার মানে সমদ্বিবাহু বলতে কিরকম ছবি আঁকবো এইরকম। তাহলে এখানে সমদ্বিবাহু বলতে এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো বাহু সমান বলতে এই দুটো বাহু বলতে এ যদি হয় এটাও কি হবে এ হবে, কিন্তু এইটা কিন্তু ভূমি কিন্তু কি হয়ে যাবে না আলাদা হয়ে যাবে।
ব্যাস এইভাবে করব। এবং সমদ্বিবাহু ত্রিভুজ দিয়েও কিন্তু অনেক ধরনের অঙ্ক আছে, কারণ এর ক্ষেত্রেও কি করা যায়, এর ক্ষেত্রেও এখান থেকে কিন্তু লম্ব ড্র করা যায়। তাহলে লম্ব যদি ড্র করবো তাহলে উচ্চতা কি হবে, এর উচ্চতার সূত্র কিন্তু মুখস্থ করার দরকার নেই, সূত্র প্লিজ মুখস্থ করার সূত্র আছে, কিন্তু সূত্র অনেক বড় হয়ে যাবে, দরকার নেই, কনসেপ্টে যাও, অঙ্কের মধ্যেই চলে যাব ডিটেলসে। তাহলে সেম জিনিস, তাহলে দেখো এই ত্রিভুজটা আমরা কি করে দেবো, এই ত্রিভুজটা মুছে দেবো। তাহলে আমরা ছবি আঁকবো কোনটা দিয়ে, এইটুকুন এটা দিয়ে আমরা কাজ সারবো, তাতেই আমাদের হয়ে যাবে এই ডান দিকের ত্রিভুজটা দিয়ে। তার মানে এইটা কি করলাম, না এইটা হয়ে গেল উচ্চতা ড্র করলাম, এইটা কি হয়ে গেল উচ্চতা টানলাম, এইটা কি হয়ে গেল অতিভুজ হয়ে গেল। আর ভূমি কোনটা, ভূমি কিন্তু এইটুকুনিটা, ভূমি কোনটা, ভূমি এইটুকুনিটা, তাহলে ভূমি হয়ে গেল b/2 এইটুকুনিটা। ব্যাস এই জাস্ট কনসেপ্টে যেতে হবে, আদার্স কিছু না। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলো। এরপরে কি বললাম, বিষমবাহু ত্রিভুজ। এখন বিষমবাহু ত্রিভুজ বলতে কি, না তিনটে কোনো ঠিক ঠিকানা নেই, মানে এটাও আলাদা, এইটাও আলাদা, এবার এটাও অ্যাকচুয়ালি আলাদা। এরপরে এইরকম যখন থাকবে, তারপরে তার ক্ষেত্রফলের সূত্র কি আসবে। এখন আমরা লম্ব ডাইরেক্ট বার করতে পারছি না, উচ্চতা হয়তো বার করতে পারছি না, এটা হচ্ছে হাইট, এটা উচ্চতা বার করতে পারছি না, তখন আমরা ক্ষেত্রফল কি করব, ক্ষেত্রফল হলো আমরা অর্ধ পরিসীমা বার করব। কি করব, না অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা বার করলে মানে কি, অর্ধেক পরিসীমার অর্ধেক। পরিসীমা বলতে কি, তিনটে বাহুর যোগফল, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, অর্ধ পরিসীমা বলে এটাকে। তাহলে এটা কি দিয়ে লিখবো, না এস দিয়ে লিখবো। এরপরে ক্ষেত্রফলের সূত্র, এখান থেকে কি আসে, না ক্ষেত্রফল আসে। তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি, না রুট ওভার এস গুণ করব এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। ব্যাস এই হচ্ছে কাহিনী, এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি এটা। তাহলে এইটা হয়ে গেল অর্ধ পরিসীমা থেকে প্রথম বাহু বিয়োগ, অর্ধ পরিসীমা থেকে দ্বিতীয় বাহু বিয়োগ, অর্ধ পরিসীমা থেকে তৃতীয় বাহু বিয়োগ, আর প্রথমে বসবে অর্ধ পরিসীমা, এটা গোটাটা রুট। ব্যাস এইটুকুনি হলো মোটামুটি ত্রিভুজের বেসিক কনসেপ্ট। তারপরে কিন্তু একদম ডাইরেক্ট আমরা কোথায়, না অঙ্কতে চলে যাব। ক্লিয়ার? ফার্স্ট কোশ্চেন কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেমি, অপর একটি বাহু 9 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে আমরা একটুখানি ছবি দিয়ে দিয়ে বুঝবো। ব্যাস, সমকোণী ত্রিভুজ, অতিভুজ কত বলেছে, 15 বলেছে, এবং অপর একটি বাহু কি বলেছে, 9 বলেছে, যে কোনো একটা ধরলেই হবে, ধরে নিচ্ছি ওপর এটা 9, তাহলে ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল মানে কি, আমরা আগে সূত্রতে যাব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হ্যাঁ কি না। তাহলে আমরা জানি দুটো জিনিস লাগবে, ভূমি লাগবে উচ্চতাও লাগবে। তো তুমি উচ্চতা ধরেছো, তাহলে ভূমি কিন্তু বার করতে হবে। ব্যাস, তাহলে ভূমি বার করব কি করে, না ঠিক পিথাগোরাসের উপপাদ্য। কিরকম, না অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মানে 15 স্কোয়ার ইজিক্যাল টু কত, লম্ব স্কোয়ার প্লাস কত, না ভূমি স্কোয়ার ধরে নিচ্ছি আমি, এক্স স্কোয়ার। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। তাহলে 15 স্কোয়ার মানে হলো 225, মাইনাস 9 স্কোয়ার মানে 81 ইজিক্যাল টু এক্স স্কোয়ার। তাহলে 225 থেকে 81 বাদ দিয়ে দিলে কত হচ্ছে, 144, 44 মানে রুট করলে হয়ে যাচ্ছে কত, 12। তাহলে আলটিমেট এখান থেকে পেয়ে গেলাম কত, এক্স এর ভ্যালু কত, না 12। ব্যাস ক্লিয়ার হয়ে গেল। তার মানে আলটিমেট আমরা ভূমির দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, ভূমির দৈর্ঘ্য পেয়ে গেলাম 12। এবার হয়ে গেল। এবার ক্ষেত্রফলের সূত্র কি বলেছে, হাফ দিয়ে দিলাম, ভূমি কত, ভূমি পেয়ে গেলাম কত, 12, উচ্চতা কত, 9। ব্যাস কাটাকুটি করবো, 2 6, 6 9 কত, 54। ব্যাস, তাহলে অ্যান্সার হয়ে গেল 54। তাহলে অপশন নাম্বার এ হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে, দেখেছো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 4√2 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল তাহলে কত। ব্যাস, খুব ভালো কোশ্চেন। তাহলে এই জায়গাতে যাওয়া যাক, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে তোমাদেরকে জানাও আর একটা কনসেপ্ট দিয়ে দিই, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটাকে আরো একটা অন্যরকম ভাবে কনসেপ্ট দিয়ে বোঝানো যেতে পারে। কেমন বোঝানো যেতে পারে, দেখো
এইটা হলো সমকোণী ত্রিভুজ, মানে এর সমদ্বিবাহু, মানে এটাও এ হলে এটাও এ হয়। আর এটা কি না অতিভুজ। তাহলে একটা কনসেপ্ট দিয়ে দিই, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে হলো একটা বর্গক্ষেত্রের অর্ধেক। একদম সোজা কথা, একটা বর্গক্ষেত্রের অর্ধেক, সমস্ত দিক থেকে ক্ষেত্রফলেরও অর্ধেক। কেন? দেখো, ক্লিয়ার করে দিই। তাহলে এইটা এ হলে, কেন বর্গক্ষেত্রের কি হয়, চারটে বাহুর দৈর্ঘ্য কি হয়, চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এটাও এ, এটাও এ, দেখতে পারলে কি? তাহলে চারটে বাহু নিয়ে বর্গক্ষেত্র, তাকে যখন অর্ধেক করে দেবো তখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে কনভার্ট হয়ে যাবে। তাহলে একটা ত্রিভুজের, ভালো করে বোঝো, একটা ত্রিভুজের এটা কি অতিভুজ যা, আর এই বর্গক্ষেত্রের এটাকে কি বলে, কর্ণ হচ্ছে কে তাই। ভালো করে কিন্তু ব্যাপারটাকে, কনসেপ্টটা মাথায় ঢোকাও, যে এই বর্গক্ষেত্রের কর্ণ যা, কিন্তু এই ত্রিভুজের, কোন ত্রিভুজের, না এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে কে তাই। ব্যাস এইটুকুনি তোমাদেরকে কিন্তু মাথায় রাখবে, তো এই কর্ণ যা অ্যাকচুয়ালি অতিভুজ তাই, আর কিচ্ছু না। এবারে তুমি বলো বর্গক্ষেত্রের কর্ণ কি লিখিয়েছিলাম, বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণ ইজিক্যাল একটা জিনিস লিখিয়েছিলাম, কিন্তু কর্ণ লিখেছিলাম √2 ইন্টু বাহু লিখিয়েছিলাম। তাহলে কর্ণ ইজিক্যাল টু √2 ইন্টু বাহু। তাহলে অতিভুজ ইজিক্যাল টু কি আসবে, অতিভুজ ইজিক্যাল টু কর্ণ আর অতিভুজ তো সমান, তাহলে অ্যাকচুয়ালি অতিভুজ মানেও তাই আসবে, √2 ইন্টু বাহু। ব্যাস, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, একই জিনিস। এখন এতগুলো সূত্র হয়ে যাচ্ছে, দরকার নেই সূত্র, যদি মুখস্থ না করতে হয় সূত্র দরকার নেই। ঠিক আছে, আমি আবার কনসেপ্টেই যাচ্ছি, কনসেপ্ট দিয়েই আমি কিন্তু আবার বুঝিয়ে দিচ্ছি। ওকে, দেখো কনসেপ্টে যাই, কি করে হলো, তো কোনো ব্যাপার না। এইটা, এটা এ, এটাও কি এ, সমকোণী হয়ে গেল, সমদ্বিবাহু হয়ে গেল, এটা কি অতিভুজ। এবার আমাকে বলো অতিভুজের সূত্র কি, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু কি, লম্ব স্কোয়ার, লম্ব কত, লম্ব হলো এ স্কোয়ার, ভূমি কত, ভূমি স্কোয়ার, মানে হলো, সরি আমি একেবারে এ দিয়ে লিখে দিই, এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে কত হয়, 2a স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার মানে 2 স্কোয়ার। এবার অতিভুজ মানে কি আসবে, অতিভুজ বলতে এ স্কোয়ার। ব্যাস, এবারে বলো এ স্কোয়ার থেকে রুট করলে কত হয়, এ, আর 2 থেকে পড়ে থাকে এই a√2। আর উল্টে যদি লিখি আমরা, a√2 না লিখে আমরা কিভাবে লিখি, না এই √2 ইন্টু এ। ব্যাস, তাহলে এই তো অতিভুজ মানে হলো a√2। এখানে যেরকম আমি ডাইরেক্ট লিখে দিচ্ছিলাম কর্ণ ইজিক্যাল টু √2 ইন্টু বাহু, এই √2 ইন্টু বাহু যা কিভাবে এলো বুঝতে পারলে, পাতি পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পেয়ে গেলাম √2 ইন্টু এ বলতে কি, বাহু। ব্যাস, তাহলে এই জিনিসটা, কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে। তাহলে কনসেপ্ট বোঝা হয়ে গেল, এবার আমরা চলে যাব ডাইরেক্ট অঙ্কতে। তাহলে বোঝা গেল। এরপরে তাহলে খেয়াল করে দেখো, ত্রিভুজের অতিভুজ এত দেওয়া আছে, তাহলে আমরা কি জানলাম, অতিভুজ মানে আমরা কি পেলাম, না √2 ইন্টু কি পেলাম, না বাহু পেলাম। আর অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে কত, √2 ইন্টু 4, আর এখানে আমরা পেলাম √2 ইন্টু বাহু। ব্যাস, এবার √2 কেটে গেল, তাহলে বাহু ইজিক্যাল টু কত পেলাম, বাহুর দৈর্ঘ্য পেলাম আমরা কত, না 4। ক্লিয়ার। এরপরে বলেছে যে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল বলতে আমরা কি করে বার করব, ক্ষেত্রফল মানে আমরা অবশ্যই জানি এটা কি পেলাম, এটা ভূমি, ভূমির দৈর্ঘ্য কত 4, এটা উচ্চতা, উচ্চতা দৈর্ঘ্য কত পেলাম 4, কেন দুটো 4, না সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, সমকোণী সমদ্বিবাহু, তাহলে দুটো বাহু এটা সমান হবে। এরপরে বলো ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি, ভূমি কত, ভূমি হলো 4, উচ্চতা কত, উচ্চতা হলো 4। ব্যাস, 2 2 কেটে গেল, 4 2 হলো 8। ব্যাস, অ্যান্সার হয়ে গেল 8 বর্গ সেমি। অপশন নাম্বার বি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার। এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তার পরিসীমা কত। ব্যাস, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি শিখলাম এক্ষুনি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ব্যাস, এইটা আমরা পেয়েছি, কারণ এক্ষুনি আমরা কিন্তু প্রুফ করেছি, যারা ভুলে গেছো তারা একটুখানি রিমাইন্ড করে আবার দেখে নাও।
প্রিভিয়াসে গিয়ে, তাহলে বুঝতে পারবে ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এবার ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে 400 √3 দেওয়া আছে। আর এদিকে তাহলে আমার হচ্ছে কত? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তোমরা এ দিয়ে লিখতে পারো, এ স্কোয়ার লিখতে পারো। তাহলে এদিকে √3 কেটে গেল, 4 গুণ করলে কত হচ্ছে? এদিকে 1600। বা গুণ করার দরকার নেই, কারণ এক্ষুনি রুট করতে হবে, কারণ এখানে কি আছে? বাহু স্কোয়ার আছে। তাহলে স্কোয়ার উঠে গেলে কি করতে হবে? বাঁ দিকে আমাদেরকে রুট করতে হবে। তাহলে রুট করলে কি হবে? 1600 রুট করলে কত হয়? 16 থেকে রুট করলে কত হবে? একটা 4, আর দুটো জিরো থেকে একটা জিরো। তাহলে আমরা কি পেয়ে গেলাম? না বাহু ইজিক্যাল টু 40 পেয়ে গেলাম। ব্যাস। এরপরে কি বার করতে বলেছে? যে পরিসীমা। পরিসীমা মানে কি? তিনটে বাহুর যোগফল। তার মানে সমবাহু মানে কি? তিনটে বাহু সমান। এটা এটা এটা, তাহলে এটা 40, এটা 40, এটাও 40। তার মানে পরিসীমা কি দাঁড়ালো? না তিনটে বাহুর যোগফল, মানে আলটিমেট 3 দিয়ে গুণ করে দিলে হয়ে গেল 120 সেন্টিমিটার। এটাও হলো অপশন নাম্বার বি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। একটি সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 5 সেমি অসমান 4 সেমি, বা তাহলে ক্ষেত্রফল বার করতে বলেছে। ভালো করে কোশ্চেনটা কিন্তু একটুখানি বোঝানো যাক। একটি সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি, সমান বাহুদ্বয় বলতে এই দুটো, তাহলে ছবিটা একটু ভালো করে আঁকি, দাঁড়াও একটুখানি, না ভালো করে আঁকলে বুঝতে পারবে না, এইরকম ভাবে ছবিটা আঁকি। ব্যাস। তাহলে সমান বাহুদ্বয়, একটুখানি বেঁকে গেল, যাই হোক সোজা, একটু সোজা হবে, এই তো সোজা মোটামুটি। তাহলে এইটা হলো কিনা সমান বাহুদ্বয়। তাহলে এদের দৈর্ঘ্য কত? 5। এটাও কত? 5। অসমানটা কত? অসমানটা হয়ে গেল না 4। ক্লিয়ার? হয়ে গেল 4। এরপরে কি বলেছে? তার ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল মানে আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। তাহলে ভূমিটা তো আমরা পাচ্ছি, ভূমিটা দেওয়া আছে কত? না 4। ভূমি তো পাচ্ছি, কিন্তু উচ্চতা কি করে বার করব? তাহলে সেম ভাবে আমরা কি করব? না উচ্চতার কনসেপ্টে যাব। তাহলে এখান থেকে আমরা উচ্চতা টানবো। উচ্চতা টানলে এইটা দেখো, অর্ধেক আমরা কি পেয়ে গেলাম? একটা আবার ত্রিভুজের ভেতরে আরো একটা ত্রিভুজ পেয়ে গেলাম। এটা কি ত্রিভুজ? না সমকোণী ত্রিভুজ। কেন? এটাকে কি ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এইটার ক্ষেত্রে ভূমি কত হবে বলো তো? অর্ধেক হলো। তাহলে এইটার ক্ষেত্রে ভূমি হয়ে গেল কিন্তু অর্ধেক, 2। পুরোটা ছিল 4, কিন্তু অর্ধেক হয়ে গেল আমাদের 2। ব্যাস। এটা কি সূত্র? পিথাগোরাসের উপপাদ্য সূত্র। তাহলে এই ত্রিভুজ দিয়ে আমরা কাজ করব, কিন্তু এই ত্রিভুজের কথা ভাববো, কিন্তু আমি আর লিখছি না, এই ত্রিভুজ দিয়ে আমরা ভাববো। এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ মানে কত? অতিভুজ বলতে 5 স্কোয়ার। ভূমি বলতে কত? ভূমি বলতে 2 স্কোয়ার, আর উচ্চতা বলতে কত? h স্কোয়ার। এটা আমরা কি ধরবো? এটা ধরে নেবো আমরা উচ্চতা হচ্ছে কি h। ক্লিয়ার? তাহলে উচ্চতা হয়ে গেল আমাদের h স্কোয়ার। ক্লিয়ার? এরপরে 5 স্কোয়ার বলতে কত? 25। আর এদিকে 2 স্কোয়ার বলতে 4। তার মানে হয়ে গেল h স্কোয়ার। তাহলে 25 থেকে 4 বাদ দিলে কত? 21। আর রুট করলে কত হবে? তাহলে √21। সম্ভব না, তাহলে এইটাই রেখে দেবো। উচ্চতা পেয়ে গেলাম আমরা কত? না √21। ক্লিয়ার? এরপরে বলেছে ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল জানি কি? হাফ ইন্টু ভূমি। ভূমি কত? ভূমি কিন্তু এইবার হচ্ছে কি গল্পটা করতে হবে, সেটা হচ্ছে কি পুরোটা ধরতে হবে। ভূমি কিন্তু পুরোটা ধরতে হবে, কারণ গোটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করছি কিন্তু। তাহলে গোটা ত্রিভুজের ভূমি কিন্তু 4। তাহলে ভূমি হয়ে গেল 4। উচ্চতা কত বার করলাম? উচ্চতা √21। তাহলে উচ্চতা হলো √21। তাহলে 2 কাটাকুটি করলে 2, আলটিমেট হয়ে গেল 2√21। 2√21 মানে অপশন হলো ডি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বেশ। নেক্সট অঙ্ক কি বলছে? একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে কত? না 24 মিটার, 36 মিটার, 48 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ? দেখো এটা কিন্তু বিষমবাহু ত্রিভুজ বলেছিলাম। তাহলে বিষমবাহু ত্রিভুজ যখনই হবে, তখন আমরা কি করব? বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা বার করব।
অর্ধ পরিসীমা, মানে হলো কি না এস বার করো এস। অর্ধ পরিসীমা, পরিসীমা বলতে কি তিনটে যোগ করব, আর অর্ধ বলতে কি 2 দিয়ে ভাগ করব, সিম্পল ব্যাপার। 24 ইন্টু 36 প্লাস কত না 48 ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? 24 আর 36 60, 60 40 100, 108, 108 কে 2 দিয়ে কাটাকুটি করলে 54। তাহলে এস এর ভ্যালু পেয়ে গেলাম 54। এবার ফর্মুলাতে যাব। ফর্মুলা কি ছিল? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর এস মাইনাস সি, ব্যাস ইজিক্যাল টু এস কত? এস হলো 54, 54 মাইনাস প্রথম বাহুটা কত 24, দ্বিতীয়টা কত 36, তৃতীয়টা কত 54 মাইনাস 48, ব্যাস। তাহলে আবার এতে চলে যাব। তাহলে 54 ইন্টু কত, 54 থেকে 24 বাদ দিয়ে দিলে কত আসছে? সিম্পল হচ্ছে কি 30। তারপরে কত আসছে? 36 এ করলে তাহলে কত আসছে? 18, ব্যাস। তারপরে 54 থেকে 48 এ করলে আর চলে আসছে কত? 6। এখান থেকে রুট করতে হবে। দেখো 54, 54 মধ্যে এগুলো নিয়ম আছে, কিছু স্টেপ বাই স্টেপ ভাঙলে কিন্তু আমরা করতে পারি। 54 মানে কি 9 ইন্টু 6, তাহলে আমরা এ করতে পারি 54 মানে 9 ইন্টু 6। তারপরে কি আছে 30, 30 মানেও কি আলটিমেট 6 ইন্টু 5। তারপরে কি আছে 18, 18 মানে কি করতে পারি আমরা 3 ইন্টু 6, আর শেষে কি পড়ে আছে 6 পড়ে আছে, 6 মানে 6 পড়ে রইলো। তাহলে আমাদের 9 এর রুট কি হয়? 9 এর রুট ইজিক্যাল টু 9 এর রুট 3 হয়ে গেল। দুটো 6 থেকে কি বেরোবে? একটা 6 বেরোবে। দুটো 6 থেকে কটা 6 বেরোবে? একটা 6 বেরোবে। আর 5 কি বেরোবে? অবশ্যই না। 3 কি বেরোবে? অবশ্যই না, একটা করে পড়ে আছে, তাহলে থেকে গেল। 5 আর 3 এ গুণ করলে হয়ে গেল 15। তাহলে 6 6 36, 36 3 তাহলে কত হচ্ছে 108 রুট 15, ব্যাস। তাহলে অপশন নাম্বার সি হলো 108 রুট 15, সি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বেশ। নেক্সট অঙ্ক কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 6 ও 8 সেমি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। বাহ, এটাও বেশ একটা ভালো ধরনের অঙ্ক। ফর্মুলা আছে, কিন্তু এই ফর্মুলা তো সবাই করে দেয়, কিন্তু কি করে এসছে জাস্ট 2 মিনিট একটু যদি সময় দাও না, তাহলে দেখবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কি করে এসছে। ছবিটা অ্যাকচুয়ালি অঙ্কটা করতে কি বলেছে এই হচ্ছে। আবার সূত্র ফুত্র পরে হবে, তাহলে আমরা আগে কনসেপ্টে যাব। দেখো এই হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সংলগ্ন বাহুদ্বয় কি বলছে? ধরে নিচ্ছি এইটা 6, মানে এইটা যে সমকোণী ত্রিভুজের এই সমকোণ সংলগ্ন দুটো বাহু, তাহলে একটা হয়ে গেল 6 আর একটা হয়ে গেল 8। অতিভুজ কোনটা? অবশ্যই এটাই অতিভুজ, হ্যাঁ কি না? অবশ্যই এটা অতিভুজ। এরপরে বলছে কি যে অতিভুজের ওপর অঙ্কিত লম্ব, সেইটা কি জিনিস? তাহলে সেইটা হলো আদার্স কিচ্ছু না, এখান থেকে এইটা বার করতে হচ্ছে, এই যে লম্ব, এই লম্বের দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তো এখানে তোমাদেরকে একটা কনসেপ্ট একটুখানি 2 মিনিট সময় দাও, দেখবে কি করে সূত্র হয়তো মুখস্থ করবে বটে, পরীক্ষার হলে মেবি ভুলে যেতে পারো এটা ওটা কোনটা হতে পারে। একটু কনসেপ্ট যদি দাও তাহলে দেখবে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ওকে, তাহলে আমি যাচ্ছি অঙ্কটা করি। ঠিক আছে, ফর্মুলার দিয়ে আগে বোঝাই তাহলে। এই হচ্ছে ছবি, এবং ছবির মধ্যে বার করতে কি বলেছে না এইটা দৈর্ঘ্য বার করতে বলেছে, জাস্ট এই নীল রঙের যেটা, এই দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তাহলে আগে আমরা স্টেপ বাই স্টেপ কি করব না এ যাব। তাহলে এইটা ধরে নিচ্ছি এ বাহু, এইটা ধরে নিচ্ছি বি বাহু, আর এইটা মানে বড়টা ধরে নিচ্ছি সি বাহু। ক্লিয়ার? মানে অতিভুজটাকে আর কি। এরপরে এই যে লম্ব যেটা টানা হয়েছে এই 90 ডিগ্রি থেকে এই বাহুর ওপরে, সেইটা ধরে নিচ্ছি ডি বাহু। ক্লিয়ার? সেইটা ধরে নিলাম আমাদের ডি বাহু, ব্যাস। তাহলে স্টেপ বাই স্টেপ শিখবো। প্রথমে তোমরা ধরে নাও যে এই বাহুটা অ্যাকচুয়ালি নেই, এটা নেই, এই ত্রিভুজ আছে। বলো ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আমাকে জাস্ট সিম্পল ভাবে বলো ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে?
ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে কি বি, উচ্চতা কত, উচ্চতা হলো এ, তাহলে হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। ব্যাস, ক্লিয়ার? হ্যাঁ অবশ্যই ক্লিয়ার। ও সরি সরি সরি, এটা তো এ আসবে, এটা তো এ হবে, বি হলো হলো ভূমি, উচ্চতা কত, উচ্চতা তো এ, এইটা হলো উচ্চতা, তাহলে উচ্চতা হলো এ। ক্লিয়ার? ব্যাস। এরপরে এরপরে আমি যদি এই ত্রিভুজটা এইবারে এখানে টানলাম, এখান থেকে লম্বটা আমি টানলাম, ঠিক আছে? এরপরে বলো এটাও তো এখান থেকে লম্ব, লম্ব, তাহলে আমি যদি ঘুরিয়ে যদি ভূমি ধরি, মানে এই ত্রিভুজটাকে যদি আমি ক্লকওয়াইজ এ করাই, মানে মাটির উপরে ফেলি, তাহলে মাটির উপরে যদি আমি যখন ফেলবো না, তখন ছবিটা কিরকম দাঁড়াবে বলতো? এই দিকটাতে হয়ে যাবে অ্যাকচুয়ালি ভূমি, আর এই রকম ভাবে হয়ে যাবে অ্যাকচুয়ালি ছবিটা আর কি, আদার্স কিছু না। তার মানে সিটা চলে আসবে এখানে। তুমি ভাবো এটাকে তুমি ক্লকওয়াইজ মাটির উপরে ফেলছো, মানে ত্রিভুজটা আছে মাটির উপরে ফেলছো, তাহলে কি হবে? সি চলে আসবে এখানে, এ চলে আসবে এখানে, বি চলে আসবে এখানে। তো আমি বোঝানোর জন্য বললাম, কিন্তু তোমাদের অত দরকার নেই। কেন বলছি? ত্রিভুজটাকে ঘুরিয়ে এরপরে যখন তোমরা লম্ব টানবে, লম্বটা তাহলে কি আসবে? এইটা আসবে। এইটা যদি আসে, তাহলে এর ক্ষেত্রে আমাকে বলো যে সূত্র কি আসবে? একই ত্রিভুজ, একই ত্রিভুজ, তুমি জাস্ট রোটেট করে মাটিতে ফেলেছো, তাহলে সিটা এখানে ছিল, সিটা মাটিতে চলে আসবে, এটা এখানে ছিল, এটা ডান দিকে চলে আসবে, এই তো ব্যাপার, ঘুরিয়ে ফিরিয়ে লেখা। কিন্তু ক্ষেত্রফল তো আর চেঞ্জ হবে না, তুমি মাটিতে ফেলছো, ঘোরাও বা যাই করো। এরও ফর্মুলা কি আসবে? এরও ফর্মুলা আসবে হাফ ইন্টু ভূমি, ভূমি কত, ভূমি হলো সি, আর উচ্চতা কত, এই উচ্চতা হয়ে যাবে না, এই যে উচ্চতা বার করতে বলেছে সেইটা হয়ে যাবে এইচ, তাহলে উচ্চতা ধরো এইচ। তাহলে এইটার একই ত্রিভুজ, ক্ষেত্রফল তো ভাই দাঁয়ে বাঁয়ে সমানই হবে, তাহলে এই দিকে হাফ কেটে গেল, এই দিক থেকে হাফ কেটে গেল, তাহলে উচ্চতা ইজ ইকুয়াল টু কি পড়ে থাকবে? সিটাকে যদি বাঁ দিকে নিয়ে আসো, তাহলে আলটিমেট পড়ে রইলো কি জিনিস? না আলটিমেট পড়ে রইলো যে বি ইন্টু এ ডিভাইডেড বাই সি ইজ ইকুয়াল টু পড়ে রইলো কি? না এইচ। বোঝা গেল? তার মানে হাইট ইজ ইকুয়াল টু, এই যে লম্ব হাইট, সেইটা ইজ ইকুয়াল টু এ বি ইন্টু সি। ক্লিয়ার? তাহলে আলটিমেট পেলে কি? না এইচ বা যে লম্ব হাইট ইজ ইকুয়াল টু এই এ ইন্টু বি বাই সি। তাহলে এইটা থেকে তোমরা কি শিখলে? এইটা থেকে যেটা শিখলে সেটা হলো যে এইরকম অঙ্ক পড়লে তোমরা চোখ বন্ধ করে কি করে এসে শিখে নিয়েছো? চোখ বন্ধ করে কি করবে? না এই দুটো এই বাহুটা দেবে, এই বাহুটা দেবে, এই বাহুটা দেবে, দুটোর গুণ করবে, আর নিচে কি করবে? এই অতিভুজটা দিয়ে ভাগ করবে, ব্যাস অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে আমরা পেলাম কি? এ ইন্টু বি বাই সি। তাহলে দুটো বাহু কত? দুটো বাহু দেখো দেওয়া আছে 6 ইন্টু 8। অতিভুজ, ভাই অতিভুজ তো দেওয়া নেই, ব্যাস অঙ্কের মধ্যে এটা একটা টুইস্ট। তাহলে অতিভুজ হচ্ছে কি আমাদেরকে বার করতে হবে। আমরা কি করে বার করব? না সেম ভাবে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা অতিভুজ বার করব। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ আমাদের বার করতে হবে, মানে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বার করতে হবে। তাহলে লম্ব দেওয়া আছে কত? লম্ব দেওয়া আছে, একটা দেওয়া আছে কত, দু সংলগ্ন, একটা দেওয়া আছে 6 আর 8, তাহলে একটা হলো 6 স্কোয়ার প্লাস একটা দেওয়া আছে 8 স্কোয়ার, এটা যোগ করলে কত হচ্ছে? 100। তাহলে সি ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার 100, মানে হয়ে গেল 10। ক্লিয়ার? তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো 100, সি ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 10। তাহলে অতিভুজ পেয়ে গেলাম কত? 10। তাহলে অতিভুজ এখানে আমরা দিয়ে দেবো 10, দুবার গেলে 4, দুবার গেলে 5, তাহলে কত হয়ে গেল? 6 4 24, 24/5 হলো অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে গেল ডি হলো সঠিক অ্যান্সার, 24/5। অঙ্কটা জাস্ট কিন্তু 5 সেকেন্ডের অঙ্ক, মুখে মুখে হয়ে যায়, এ আর বি ইন্টু সি বাই সি, কিন্তু আমি তবুও বোঝালাম যে কেন এই এ ইন্টু বি হয়েছে, কারণ বাহু কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যেতে পারে। এই যে বুঝিয়ে দিলাম, তখন আর কিন্তু ভুলবে না যে ওপরে বসবে এই সমকোণ সংলগ্ন দুটো বাহু, আর নিচে বসবে অতিভুজ, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? এরপরে আমরা যাব নেক্সট অঙ্ক। একটি ত্রিভুজের
ভূমি ও উচ্চতার অনুপাত কি বলছে না 3:4, ক্ষেত্রফল এটা দেওয়া আছে, উচ্চতা কত, ব্যাস। তাহলে আমরা 3:4 মানে কি, আমরা কোনো কথা নেই, ভূমি ধরবো কত, ভূমি আমরা ধরে নিচ্ছি কত না 3x, উচ্চতা আমরা ধরবো কত না 4x। তাহলে ক্ষেত্রফল তাহলে আমরা কি করব না, ক্ষেত্রফল আমরা ধরবো হাফ গুণিত ভূমি, ভূমি কত 3x, উচ্চতা কত 4x, ব্যাস হয়ে গেল। তারপরে ক্ষেত্রফলের ভ্যালু কত দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে 1176 দেওয়া আছে, হচ্ছে কি উচ্চতা, সরি ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করব, দুবার দুবার কাটাকুটি করলে কত 2, আর 3 আর 2 গুণ করলে 6, 6টা এবার ডাইরেক্ট কাটবো, যেহেতু ছোট সংখ্যা ডাইরেক্ট কাটবো, 6 দিয়ে কাটলে 6 একে 6, তাহলে কত আসছে 5 57 6 9 কত 54, 3 36 196। তাহলে এখানে x আর এটা x, তাহলে x x গুণ করলে কত হচ্ছে না x স্কোয়ার ইজ ইকাল টু 196। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, অনেক সময় ছেলেমেয়েরা করে বটে কিন্তু এই x আর গুণ করতে ভুলে যায়, শুধু x করে যায়, কিন্তু x আর x গুণ করলে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার ইজ ইকাল টু 196। তাহলে রুট করতে হবে, তাহলে x ইজ ইকাল টু, তাহলে আমরা রুট করব 196, রুট করলে কত হয় না 14, ব্যাস হয়ে গেল আমাদের x এর ভ্যালু। এখন বলেছে উচ্চতা কত, উচ্চতা কত 4x, তো তাহলে 4 ইন্টু 14, 14 চারে কত না 56, ব্যাস অপশন হলো এ হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার, ব্যাস সিম্পল জিনিস। এরপরে আর একটা অঙ্ক খুব ভালো বলেছে, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এত বড় কোণটা পরিসীমা দেওয়া আছে, তার অতিভুজ কত, ব্যাস। তো অ্যাকচুয়ালি এটাও কিন্তু সিম্পল একটা সূত্র, কিন্তু সূত্র কোথা থেকে এসছে সেটা বুঝতে গেলে কিন্তু সময় লাগবে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম যে লিংক দিয়ে দেবো, তাতে তোমরা কিন্তু যদি বুঝতে চাও যে ফর্মুলা কোথা থেকে এসছে এই অঙ্কটার, তাহলে তাদেরকে আমি আলাদা করে বলে দেবো, বুঝে দেবো, ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন বোঝাতে গেলে এটার ক্ষেত্রে একটু লেন্দি হয়ে যাবে ভিডিওটা, সেই কারণে আমি ডাইরেক্ট কি করছি ফর্মুলা ইউজ করে দিচ্ছি, যারা সিজিএল বা ডব্লিউবিএসসি এর প্রিপারেশন নিচ্ছে তাদের অবশ্যই জানা দরকার। তো সেই কারণে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ফোন নাম্বার প্লাস টেলিগ্রামের লিংক, সেখানে আমাকে মেসেজ করলেই হয়ে যাবে। ক্লিয়ার, তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলাতে চলে যাব এটার, কিসের না ক্ষেত্রফলের ফর্মুলা। এই রকম থাকলে ক্ষেত্রফল এবং পরিসীমা যদি দেওয়া থাকে, ক্ষেত্রফল হলো s ইন্টু s মাইনাস হলো কি না সি, সিটা দিতে কেমন লাগছে, সিটা দেবো না, সি না দিয়ে আমি এক্স দিয়ে দিলাম। তাহলে কি জিনিস এসটা, কি জিনিস, তাহলে এসটা আমরা লিখবো, এসটা লিখবো অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা একটু আগেই আমরা করেছি, তাহলে অর্ধ পরিসীমা শিখেছি। আর এক্সটা কি জিনিস না এক্সটা হলো অতিভুজ, ব্যাস এই হচ্ছে কি আমাদের সূত্র। কারণ শুধুমাত্র কিন্তু সূত্র বেশি আমাদের লাগবে, তো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, ব্যাস। তাহলে আমাদের ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেখো কোশ্চেনে দেওয়া আছে 200, ব্যাস। তারপরে এখানে আমাদের কি আছে না এস, এস বলতে কি অর্ধ পরিসীমা, তাহলে পরিসীমা দেওয়া আছে আমাদের 40, তাহলে অর্ধ পরিসীমা কি হবে 2 দিয়ে ভাগ করব, তাহলে অর্ধ পরিসীমা পেয়ে গেলাম কত 20, এইটা কিন্তু বার করতে হবে, অর্ধ পরিসীমা হলো 20, তাহলে অর্ধ পরিসীমা হয়ে গেল 20, তাহলে 20 মাইনাস হলো অতিভুজ মানে এক্স, ব্যাস। তাহলে এটা 0 0 কেটে গেল, দুবার কেটে কত হলো 10, তাহলে 10 ইজ ইকাল টু কত হলো 20 মাইনাস এক্স, তাহলে এক্স ইজ ইকাল টু তাহলে কত হয়ে গেল না 20 মাইনাস 10 মানে হলো 10, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হয়ে গেল না 10, ব্যাস। তাহলে আলটিমেট অপশন নাম্বার সি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার, ব্যাস। তাহলে আজকের তাহলে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আবার একটু হাই লেভেল নিয়ে ত্রিভুজ নিয়ে অঙ্ক করব, তাহলে দেখবে কনসেপ্ট কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে।